ঈদের তৃতীয় দিনে এসে রকস্টারের ঝলক, সিনেমা হলে উপচে পড়া ভিড়, টেলিভিশনের পর্দায় নিউজ। ঈদের তৃতীয় দিনেও রকস্টার ঘিরে জমজমাট রাজধানী সহ সারা দেশের সিনেমা হলগুলো। ভাইরে ভাই, শাকিব খানের রকস্টার, শটগান রেখে গিটার হাতে, সিনেমা দেখে সাকিবিয়ানরা হতাশ। বেশ কিছু নিউজ আপনারা দেখেছেন। আসলেই কি সাকিবিয়ানরা হতাশ হয়েছে, নাকি একটি চক্র সাকিবিয়ান নাম নিয়ে রকস্টার সিনেমার মার্কেট নষ্ট করছে? ভাই ব্রাদার, যে বা যারা রকস্টার সিনেমাটি দেখেছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন রকস্টার সিনেমা কেমন লেগেছে। আপনারা যদি প্রত্যেকটা সিনেমার মধ্যে ফাইট দেখতে চান, অ্যাকশন দেখতে চান, যদি সেই রকমের হাঙ্গামা মারামারি দেখতে চান, তাহলে রকস্টার আপনার জন্য না। রকস্টার সিনেমা কাদের জন্য? রকস্টার সিনেমা একজন শিল্পী, একজন গায়ক, একজন ছ্যাঁকা খাওয়া প্রেমিক, গার্লফ্রেন্ডের পাকচক্করে পড়ে যাওয়া, বেকা হয়ে যাওয়া এক প্রেমিকের গল্প কিন্তু দেখানো হয়েছে, স্ট্রাগল দেখানো হয়েছে। প্রত্যেকটা লেভেলে আলাদা আলাদা গল্প থাকে। একজন হিরো, তার গল্প একরকম, পুলিশ অফিসার, তার গল্প একরকম, একজন শিল্পী, তার গল্প একরকম, আর একজন রকস্টার টাইপের গায়ক যারা উদীয়মান হিট হয়, তাদের গল্প কিন্তু একরকম। যেমন আপনারা বাংলাদেশের জনপ্রিয় নোবেলকে একটু দেখেন। নোবেল বউ থাকা অবস্থায় প্রেমিকার কাজ থাকা অবস্থায় বউ মামলা করে, ওইদিকে প্রেমিকা আবার গর্ভবতী। নোবেল চলে যায় জেলখানাতে, জেলখানা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের তাড়ানি দেয়। ভাই, এখানে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের পেশা জীবনে আলাদা আলাদা গল্প থাকে। শাকিব খান নিজেকে ট্রাই করতে চেয়েছেন, নিজেকে ভাঙতে চেয়েছেন, অ্যাকশন ঘরানার সিনেমার বাইরে গিয়ে নিজেকে প্রমাণ করতে চেয়েছেন শাকিব খান। তিনি পেরেছেন, তিনি 100% সফল। আজকে সিনেমা হলে ঈদের তৃতীয় দিনে উপচে পড়া ভিড় দর্শকদের, যেখানে দেখা যাচ্ছে আলাদা লেভেলের কিছু দর্শক সিনেমা হলমুখী হয়েছে। যারা বিগত 15-20 বছরে সিনেমা হলে যায়নি, তারা রকস্টার দেখার জন্য সিনেমা হলে যাচ্ছে। এবং সেই শিল্পী জগতের অনেকেই আছেন সিনেমাটি দেখার পর প্রশংসা করছেন এবং বলছেন যে আরো স্ট্রাগল দেখাতে হতো, শাকিব খানকে আরো ভেঙে দেখাতে হতো। ভাইরে ভাই, আপনারা অবাক হয়ে যাবেন, কিছু সাকিবিয়ান নামধারী কন্টেন্ট ক্রিয়েটর এবং একটি দল রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে শাকিব খানের রকস্টারের ব্যাড রিভিউ দিচ্ছে। এর কারণ হচ্ছে ছোট্ট একটা কমতি তারা দেখতে পেয়েছে, যেটা সিনেমার মধ্যে কোনো অ্যাকশন নেই, সিনেমার মধ্যে কোনো অ্যাকশন রাখা হয়নি, কোনো ভায়োলেন্স রাখা হয়নি। এটাকে পুঁজি করে কিছু দর্শক রকস্টার সিনেমার ব্যাড রিভিউ দিচ্ছে। তো আমরা ওই সকল দর্শকের সাথে কোনো বিতর্কে জড়াবো না। আমাদের নজরে রকস্টার সিনেমা কেমন? আপনার মনকে ফ্রেশ করার জন্য, 3 ঘন্টা এনজয় করার জন্য, একটা সময় প্রেমের ছোঁয়াতে একজন গায়কের জীবনে, একজন রকস্টারের জীবনে কিভাবে তার জীবনীটা উঠে আসছে, কোন কোন ট্রমার মধ্যে দিয়ে তিনি পার করছেন, এই সকল বিষয়গুলো দেখানো হয়েছে, নিখুঁতভাবে দেখানো হয়েছে। এবং শাকিব খান, সাবিলা নূরের কেমিস্ট্রি ওয়াও লেভেলের, যে কেউ প্রশংসা করছে সিনেমাটি দেখে। দর্শক মহলে আপনারা দেখতে পেয়েছেন সারা জাগিয়েছে রকস্টার সিনেমা নতুনত্ব দিয়ে। এক নতুনত্বের ধারা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সিনেমার মাধ্যমে। অ্যাকশন ধাঁচের সিনেমা রয়েছে, যেমন আরিফিন শুভর আপনি মালিক দেখতে পারেন। যদি আপনি অ্যাকশন দেখবো মনে করেন, তাহলে মালিক দেখতে পারেন, অনায়াসে মালিক দেখতে পারেন। সেখানে মার্কাট অ্যাকশন দেখানো হয়েছে। কিন্তু রকস্টারে আপনি এটা দেখতে পাবেন না। আপনি গিটারের প্রেমে পড়তে হবে। আপনি গিটারের প্রেমে পড়ে সিনেমা হলে গিয়ে শটগান খুঁজলে তো হবে না ভাইয়া। ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং আগামী 2 মাস যাবৎ শাকিব খানের রকস্টারের ঘোর কারো মন থেকে কাটবে না। অন্তত এটা মনে রাখেন, লম্বা রেসের ঘোড়া হতে চলেছে রকস্টার মুভি, এবং আস্তে 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 দর্শকদের মনে জায়গা করে নেবে।